টেবিল টপার কিন্তু গুজরাট টাইটান্সকে হারালো লখনৌ সুপার জায়ান্টস। বহুদিন পর হয়তো ম্যাচ জিতলো লখনৌ সুপার জায়ান্টস। আর সবথেকে মজার ব্যাপার এটাই যে এই সমস্ত টিমগুলো কিন্তু এখন বাদ হয়ে যাওয়ার পর ম্যাচ জিতছে। এবার এখানে কোনো গুজরাটের লস নেই, লস বলতে শুধুমাত্র একটাই যে তারা অবশ্যই চাইবে 1 থেকে 2-এর মধ্যে থাকার, যাতে প্লে অফে কিন্তু দুটো সুযোগ পায় একটা ম্যাচ হেরে গেলেও। তো সেটাই কিন্তু চেষ্টা করবে, যদিও গত ম্যাচে হেরে সেটা একটু কঠিন হয়ে পড়লো গুজরাট টাইটান্সের জন্য। কারণ কি, গত ম্যাচে কিন্তু এলএসজি 20 ওভারে 235 করেছিল 2 উইকেটে, এবং গুজরাট টাইটান্স 20 ওভারে 202 রানেই কিন্তু 9 উইকেট পড়ে যায় এবং 33 রানে ম্যাচটা জিতে নেয় এলএসজি। গুজরাটের জন্য ম্যাচে কিছু যায় বা আসে না বলতে গেলে, কিন্তু ওই যে পয়েন্টস টেবিলে 1 বা 2-এর মধ্যে ফিনিশ করতে অবশ্যই চেষ্টা করতো তারা, সেখানে একটু লস খেয়েছে গুজরাট টাইটান্স। তবুও গত ম্যাচে কিন্তু দুর্দান্ত সেঞ্চুরি আমরা দেখতে পেয়েছি মিচেল মার্শের তরফ থেকে। এবছর আইপিএলে কিন্তু বিদেশি প্লেয়ার হিসেবে প্রথম সেঞ্চুরি মারল মিচেল মার্শ। অন্যদিকে পুরানো কিন্তু করে গেছে 27 বলে 56, সে টি-20তে যেটা করে সেটাই কিন্তু করে গেছে। এবং এই রান চেস করতে নেমে শুভমান গিল 35, সুদর্শন 21, বাটলার 33, রাদারফোর্ড 38 এবং শাহরুখ খান 29 বলে 57 করে গেছে, কিন্তু এটা যথেষ্ট ছিল না। 20 ওভারে 202 রান অবধি কিন্তু থেমে যায় গুজরাটের ইনিংস এবং 33 রানে ম্যাচটা জিতে নেয় লখনৌ সুপার জায়ান্টস। শেষ পর্যন্ত একটা ম্যাচ জিতলো এবং ঋষভ পান্ত কিন্তু কালে একটা ভালো কেমিও খেলেছিল শেষের দিকে। এবছর তার মোটেই তার পছন্দ মতো ফর্মে যায়নি। 27 কোটি টাকার প্লেয়ার, মোটেই তার পছন্দ মতো ফর্মে কিন্তু এবছর যায়নি। তবুও টুর্নামেন্টের শেষের দিকে কয়েকটা ইনিংসে সে চাইবে যেন অবশ্যই সে ভালো কিছু খেলুক, ভালো কিছু রান করুক, কারণ সামনে তার লম্বা কিন্তু একটা সিরিজ আছে। যাই হোক, তো গতকালকের ম্যাচটা কালকে কে কে এনজয় করেছো ভিডিও নিচে অবশ্যই কমেন্টে জানিও।